একটা খাবার যা জন্ম নিয়েছিল প্রেম আর প্রতিশোধের আগুনে। বিশ্বাস করেন, এক রাজপুত্রের কান্না, এক নবাবের প্রতিজ্ঞা আর এক মায়ের ভালোবাসার গন্ধ মিশে আছে এই এক প্লেট হায়দ্রাবাদি বিরিয়ানিতে। বন্ধুরা, আজ আমি তোমায় শোনাব এক এমন খাবারের গল্প যা শুধু পেট ভরায় না, মন ভরায়, চোখ ভিজিয়ে দেয়। একটা বিরিয়ানির পেছনেও যে আছে ইতিহাস, যুদ্ধ, আবেগ আর বিজয়ের কাহিনী, তা আজ বুঝবে তুমি। চলো, চোখ বন্ধ করো, আমি নিয়ে যাচ্ছি তোমায় হায়দ্রাবাদের রাজপ্রাসাদের ভিতরে। ১৭০০ শতকের হায়দ্রাবাদ। চারদিক চকমকে সোনার উপর আলোয় ভরা রাজপ্রাসাদ। নবাব আসফ জাহ ছিলেন এক কঠোর কিন্তু হৃদয়বান শাসক। একদিন তিনি লক্ষ্য করলেন তার সৈনিকরা যুদ্ধের সময় দুর্বল হয়ে পড়ছে, শরীরগুলো যেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তখন তিনি রাজপাকঘরের প্রধান বাবুর্চিকে ডেকে বললেন, একটা এমন খাবার বানাও যাতে আমার সৈনিকদের পেটও ভরে, শরীরও চাঙ্গা হয় আর মনও খুশি থাকে। সেই আদেশেই জন্ম নেয় হায়দ্রাবাদি বিরিয়ানি। শুধু চাল আর মাংসের মিশ্রণ নয়, এটা ছিল বিজ্ঞান, ভালোবাসা আর রাজকীয়তার এক মিশেল। বাসমতি চালের মধ্যে ঢেলে দেওয়া হলদি, জাফরান, কেশর, কাজু, কিশমিশ। মাংস মেরিনেট করে রাখা হল ২-৪ ঘণ্টা ধরে। ঘি, গোলাপজল, কেওড়া আর মশলার এমন এক ম্যাজিক, যেটা নাকে গেলে চোখ বন্ধ হয়ে আসে আর মুখে গেলে মনের ভেতর জেগে ওঠে এক শূন্য সুখ। বিরিয়ানি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল রাজপ্রাসাদ থেকে সাধারণ মানুষের ঘরে। প্রথম দিকে হয়তো সাধারণের পক্ষে এই স্বাদ ছিল বিলাসিতা, কিন্তু তারপর মানুষ বিরিয়ানিকে নিজের জীবনের অংশ করে নিল। আজও হায়দ্রাবাদের প্রতিটা পরিবারে ঈদের দিন, বিয়ের দাওয়াত, সন্তান জন্ম, বাড়ির দোয়া, সবকিছুতেই বিরিয়ানি আবশ্যিক। মা যখন নিজে মেয়ের বিয়েতে বিরিয়ানি রান্না করেন, তখন শুধু রান্না নয়, সাথে থাকে ভালোবাসার প্রতিটি স্তর। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, চল আজ বিরিয়ানি খেতে যাই। তখন বোঝা যায় না সেই এক প্লেট খাবারের সাথে ভাগ হয়ে যাচ্ছে সুখ, দুঃখ, পুরনো দিনগুলোর গল্প। এই খাবার, এই বিরিয়ানি মানুষকে কাছে আনে। এটা শুধু খাবার নয়, এটা এক ধরনের ভাষা, যেখানে কথা না বলেও মনের কথা বলা যায়। সময় পাল্টেছে, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির প্রতি মানুষের টান কমেনি একটু। আজকের দিনে হায়দ্রাবাদের রাস্তায় হেঁটে গেলে প্রতিটি মোড়ে আপনি পেয়ে যাবেন এক একটা বিরিয়ানির স্বর্গ। প্যারাডাইস, বাওয়ার্চি, শ্যাডেব, এমনকি ছোট দোকানগুলোতেও এত ভালোবাসা মেশানো থাকে, যেন মনে হয় মায়ের হাতে রান্না করা। এখন তো এক প্লেট বিরিয়ানি পৌঁছে যাচ্ছে উবার, সুইগি, ফুডপান্ডার মাধ্যমে আপনার দরজায়। হায়দ্রাবাদ থেকে লন্ডন, সিডনি, নিউ ইয়র্ক, এই স্বাদ আজ বিশ্বজয় করে ফেলেছে। কিন্তু প্রশ্ন হল, এই স্বাদ কি শুধু রান্নার জোরে? না, এই স্বাদে আছে গল্প, ইতিহাস আর মন ছুঁয়ে যাওয়া আবেগ। একটা গল্প বলি আপনাকে। শায়েদ নাজিম হায়দ্রাবাদের এক গরিব পরিবারে বড় হয়েছেন। ছোটবেলায় বাবার সাথে রাস্তায় বিরিয়ানি বিক্রি করতেন। বাবা বলতেন, সুদর্শন খাবার শুধু চোখের জন্য না, সেটা হৃদয়ের জন্য হওয়া উচিত। নাজিম বড় হয়ে বিদেশে চাকরি পেয়েছিলেন, কিন্তু একটা দিনের কথা তিনি ভুলতে পারেননি। বাবা আর তিনি একসাথে মাটির হাঁড়িতে বিরিয়ানি রান্না করছিলেন। সেই গন্ধ, সেই মুহূর্ত। সে চাকরি ছেড়ে ফিরে এল হায়দ্রাবাদে, শুরু করল বিফরোজ বিরিয়ানি। আজ তার ব্যবসার শত শহরে কোটি টাকার টার্নওভার। কিন্তু সে জানে তার সবচেয়ে বড় সাফল্য এক প্লেট বিরিয়ানির মধ্যে বাবার স্মৃতি ধরে রাখা। বন্ধুরা, স্বপ্ন যদি থাকে আর খাবারের প্রতি ভালোবাসা যদি হয় খাঁটি, তাহলে এক প্লেট বিরিয়ানিও জীবন বদলে দিতে পারে। চোখ বন্ধ করে ভাবুন, আপনি শেষ কবে মায়ের হাতে রান্না করা বিরিয়ানি খেয়েছিলেন? না হয় ছোটবেলার সেই ঈদের দিনে, যখন সারা ঘর জুড়ে বিরিয়ানির গন্ধে মন নেচে উঠত। এখনও সেই স্বাদ কি কোথাও থেকে গেছে আপনার ভেতরে, স্মৃতির কোনো কোণায়? এই খাবার, এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিন কমেন্টে। শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যাতে তারাও অনুভব করতে পারে এই স্বাদের ইতিহাস। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা প্রতিবার এমন গল্পই শোনাব যেগুলো শুধু মুখে নয়, মনে লেগে থাকে। হায়দ্রাবাদি বিরিয়ানি এক রাজকীয় আবেগ, যা সবার হৃদয় ছুঁয়ে যায়। আপনার কি তেমন একটা গল্প আছে